এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা বাস করে রওনা দিচ্ছেন। জুনিয়র ডাক্তাররা, যে ছবি আপনারা দেখছেন, কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা বৈঠকে যেতে আমরা জানি 3 শর্তে ইমেল করা হয়েছে। এই বৈঠকের নির্ধারিত সময় ছিল ঠিক বিকেল 5টা, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, স্বাস্থ্য ভবন থেকে ঠিক 5:30টার সময় কালীঘাটের পথে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা, বাসে করে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আমরা জানি যে অচলাবস্থা কাটাতে 5ম দফায় বার্তা দেয় রাজ্য মুখ্যমন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবং বিভিন্ন দাবি, আমরা জানি যে দাবি বিভিন্ন রয়েছে এবং বিভিন্ন শর্ত রয়েছে। ভিডিওগ্রাফি হলে আলোচনা শেষে রেকর্ডিং এর হ্যান্ডওভারের দাবি করা হয়েছে, না হলে দিতে হবে মিনিটস। মুখ্য সচিবকে পাল্টা চিঠি দেয় আন্দোলনকারীরা। লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফির শর্তে বারবার এই বৈঠকে জট ছিল। এবার জুনিয়র ডাক্তারদের মিনিটসের শর্ত, যেখানে সম্মতি রাজ্যের, এবং এখানেই প্রশ্ন উঠছে তাহলে দুপক্ষের আলোচনায় কি সমাধান মিলবে? প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একটু জানার চেষ্টা করি। অভিজিৎ, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা বাসে করে, কতক্ষণের মধ্যে পৌঁছতে পারেন কি মনে হচ্ছে? তাহলে কি মিটিং শুরু হতে প্রায় 6:30 বাজতে পারে? নিঃসন্দেহে এই মুহূর্তে 5:31 বাজে প্রিয়াঙ্কা, এবং এখনো বাস এখনো ছাড়েনি। তবে আন্দোলনকারী ছাত্ররা যারা আজকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে এই যাচ্ছে, এবং যারা তৃতীয়বার এই বৈঠকে আজকে সম্ভাবনা, এবং সেই বৈঠকে আন্দোলনকারী ছাত্ররা তারা আজকে যাবেন, এবং তারা যে শর্ত দিয়েছেন সেই শর্তের মধ্যে তৃতীয় শর্ত, অর্থাৎ যেটা মিটিং এর কার্যবিবরণী বা মিনিট দুপক্ষের সই থাকবে, এবং সেই মিনিটে সই থাকা অবস্থাটা যাতে তুলে দিতে হবে, সেই শর্তেই সরকার রাজি হয়েছে। এবং মিটিং 4টার সময় শুরু হওয়ার কথা থাকলেও এখন 5:32 এখনো বাস রওনা দেয়নি। সেকশন 5-এর টেকনো ইন্ডিয়া মোড়ে বাস দাঁড়িয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বাস রওনা দেবে। মনে করা হচ্ছে 6:30টায় এই বৈঠক শুরু হবে, অর্থাৎ নির্ধারিত সময় প্রায় 1.5 ঘন্টা বাদে বৈঠকটা শুরু হতে চলেছে। এবং প্রত্যেকেই আশাবাদী, আন্দোলনকারী ছাত্ররা আজকেও গত দিনের মতো 30 থেকে 35 জন প্রতিনিধি তারা আজকে এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, এবং তাদের বক্তব্যে তারা আশাবাদী যে এই যে একটা অচলাবস্থা পড়েছে, সেই অচলাবস্থা থেকে একটা ফলপ্রসূ আলোচনা বেরোবে। এবং তবে তারা একথাও বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে বৈঠকের পর তারা সেখানেই কোনো সিদ্ধান্ত নেবেন না। এখান থেকে ফিরে এসে তারা সরকারের সেকশন 5-এ স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান জানিত, সেখানে এসে তারা আগে জেনারেল বডি মিটিং বা সাধারণ সভা বৈঠক করবেন, এবং সেই বৈঠকের পর তারা আগে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মতামত নেবেন, তারপরেই তারা সিদ্ধান্ত জানাবেন তাদের পরবর্তী কার্যক্রম, অর্থাৎ এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করবে, নাকি তারা এই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করবেন এবং কর্মবিরতি তারা চালিয়ে যাবেন, নাকি প্রত্যাহার করবেন। গোটা বিষয়টাই তারা এই সরকারি সেকশন 5-এ স্বাস্থ্য ভবনে আসার পরে তারা সিদ্ধান্ত নেবেন। তবে এই মুহূর্তে বলা যায় একেবারে অভিজিৎ, কারণ আমরা জানি যে কর্মবিরতি 37 দিন পার এবং লাইভ স্ট্রিমিং এর জটে বারবার ভেস্তে গিয়েছে বৈঠক। আজ এই বৈঠকে কোনো সমাধান, দুপক্ষের আলোচনায় সমাধান বেরোয় নাকি, এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। তারা জুনিয়র চিকিৎসকরা তারা বাসে করে রওনা দেওয়ার আগে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা আলোচনাতে রাজি। আলোচনাতে আমাদের দিক থেকে 2 জন মিনিট টেকার থাকবে। কার্যবিবরণী যা আলোচনা হবে সেই মিনিটস লিপিবদ্ধ হবে, এবং দুই পক্ষের তাদের দিক থেকেও যে মিনিটস থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে। আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে, এবং 2 জন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে। তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে নেওয়া হবে। দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোন রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। ওখানে আমরা কোনো সিজ ওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না।
আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা ঠিক বিকেল 5টার সময় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে 5:35 সেই বাস কি এখনো পর্যন্ত রওনা দিতে পেরেছে কিনা আমাদের প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, বাস কি রওনা দিল? জুনিয়র ডাক্তার 30 জনের বেশি তারা মূলত যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন, যে বাসে উঠে এই মুহূর্তে উঠলেন এবং সামনে বিধাননগর পুলিশের কনভয়, যে কনভয়ের মাধ্যমে একেবারে সরাসরি একেবারে ভবনের সামনে থেকে মা ফ্লাইওভার হয়ে তারা কিন্তু একেবারে আজিরা হয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সেখানে পৌঁছে যাবে। এবং ইতিমধ্যে সমস্ত জুনিয়র ডাক্তার যারা 30 জনের সংখ্যার বেশি তারা কিন্তু একেবারে বাসে এই মুহূর্তে উঠে পড়েছে এবং এই বাস কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রওনা দেবে এবং সামনে বিধাননগর পুলিশের পাইলট যেমন একেবারে স্কোয়াড করে তাদেরকে নিয়ে যাবে, তার পাশাপাশি পিছনেও কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই পাইলটের ব্যবস্থা করা হয়েছে। বাসটাকে স্কোয়াড করে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে বাস কিন্তু রওনা, যেহেতু জুনিয়র চিকিৎসক তারা হেঁটে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে রেখে এসে বাসে উঠলো এবং বাসে এবার পরবর্তী ক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু যারা সমর্থন তারা এখনো পর্যন্ত যে বিচারের কথা জানাচ্ছে, তিলোত্তমার বিচার, তাদের সঙ্গে কিন্তু হাত লাগিয়ে যেমন লক্ষ্য করা যাচ্ছে বাসের মধ্যে থেকে। এবং চূড়ান্ত একেবারে প্রস্তুতি বাস ছাড়ার, এবং সেই প্রস্তুতি ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পাইলট সামনে, পিছনে পুলিশের পাইলট বাস কিন্তু রওনা দিচ্ছে এই মুহূর্তে সরাসরি কালীঘাটের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, যেখানে কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছানোর পরে যে বৈঠক শুরু হবে এবং সেই একেবারে অনুপ, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, বাস রওনা দিচ্ছে এবং উলুধ্বনি দেওয়া হচ্ছে এই মুহূর্তে। যে ছবি আমরা দেখছি, কালীঘাটের উদ্দেশ্যে জুনিয়র ডাক্তাররা প্রায় 30 থেকে 35 জন জুনিয়র ডাক্তাররা যাচ্ছেন এই মুহূর্তে। যে বৈঠকে যেতে 3 শর্তের ইমেল করা হয়েছে ইতিমধ্যে, এবং বাস রওনা দেওয়ার আগে স্লোগানিং চলছে, উলুধ্বনি চলছে। যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, 3টি শর্ত দিয়ে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। পুরো বৈঠকের ভিডিও রেকর্ডিং এর প্রথম শর্ত রয়েছে, যদি সেই শর্ত না হয় অর্থাৎ মানা হয়, তারপরে শর্ত রয়েছে বৈঠক শেষে রেকর্ডিং হ্যান্ডওভারে। দ্বিতীয় শর্ত দেওয়া হয়েছে, আর তারপর তৃতীয় শর্ত দেওয়া হয়েছে, যদি কোনোটাই না হয় তাহলে মিনিটস দিতে হবে। মিনিটস দেওয়া তৃতীয় শর্ত। এই 3টে শর্ত দিয়ে ইমেল করা হয় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, এবং মিনিটসের শর্তে রাজি হয় রাজ্য। আন্দোলনকারীদের তৃতীয় শর্ত মানে রাজ্য। এবং এরপরে আমরা যে ছবি দেখছি, ঠিক 5:40 হতে চলেছে, বাস রওনা দিচ্ছে কালীঘাটের উদ্দেশ্যে। জুনিয়র ডাক্তাররা রয়েছেন প্রায় 30 থেকে 35 জন প্রতিনিধি দল রয়েছেন এই মুহূর্তে অচলাবস্থা কাটাতে। আমরা জানি যে 5ম দফায় বার্তা দেওয়া হয় রাজ্যের তরফ থেকে। এখনো পর্যন্ত কর্মবিরতি 37 দিন পার হয়ে গেছে এবং বারবার আমরা দেখেছি লাইভ স্ট্রিমিং এ জটে ভেস্তে গিয়েছে বৈঠক জুনিয়র ডাক্তারদের। তারপরেই আমরা দেখি যে ফের বৈঠকে বসার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ বিকেল 5টায় কালীঘাটে বৈঠক দেখে ইমেল করা হয় মুখ্য সচিবের তরফ থেকে। কিন্তু প্রায় 5:40 হতে চলেছে এবং বাস এই মুহূর্তে রওনা দিচ্ছে কালীঘাটের উদ্দেশ্যে। এই খবরেই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবং বাস এই মুহূর্তে কালীঘাটের উদ্দেশ্যে।